সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো সেন্টার অফ প্রেসার। এ হলো সেন্টার অফ প্রেসার অ্যাপারেটাস। এখানে আমরা প্রথমে সেন্টার করব, এটা ঘুরে আমরা এটাকে সেন্টার করব। এখানে আমাদের একটা মার্ক করা আছে, অথবা এখানে আপনি একটা বাবল দেখে নিতে পারেন। আমরা এটাকে একটু সেন্টার করে নিচ্ছি ঘোরা। ওকে, আমাদের সেন্টার হয়ে গেল। এবারে আমরা ইনিশিয়াল যে ডাটাগুলি এটা আমরা নিব। ছোট আর ইনার রেডিয়াস হলো এখান থেকে আমরা এটা মেপে নিব স্কেল দিয়ে অথবা টেপ দিয়ে মেপে নিব। আমরা এখানে 100 থেকে ধরি, তো এখানে হলো 200 পর্যন্ত আছে, তার মানে হলো 10 সেন্টিমিটার। আউটার রেডিয়াস আমরা মেপে নিব, আউটার রেডিয়াস হলো 20 সেন্টিমিটার। বি হলো আমাদের এই টরয়েডের এখানে যে পার্টটা, এই পার্টটা এখানে আছে, তো আমরা এখান থেকে আমরা এটা মেপে নিতে পারি। এটা আছে হলো 7.5 সেন্টিমিটার। এরপরে হলো হাইট অফ প্লেন সারফেস 10 সেন্টিমিটার। এখানে আমাদের যে স্কেলটা দেওয়া আছে 1 থেকে 10 সেন্টিমিটার হাইট। এখানে যে স্কেলটা শেষ হয়েছে, এখান থেকে সেই স্কেলটা আবার শুরু হয়েছে। আমরা দুইটা স্কেল দুই দিকে লাগাইছি, কোথাও একটা স্কেলও লাগানো থাকে, দুইটা স্কেলও লাগানো থাকে, আমরা দুইটা স্কেল লাগিয়ে নিলাম। 10 যেখানে শেষ সেখান থেকে আবার 11 শুরু। এবারে হলো পিভট টু হ্যাঙ্গারের ডিস্টেন্স হলো 27.5 সেন্টিমিটার। এটা আমরা দুইটা কন্ডিশনে করব, একটা হলো সাবমার্জ কন্ডিশন, একটা হলো ফুললি কন্ডিশন। সাবমার্জ কন্ডিশন হলো এই এলটা যখন নিচে, এই 10 সেন্টিমিটারের পানি যখন নিচে থাকবে, মানে 0.1 সেন্টিমিটার থেকে 9.9 সেন্টিমিটার পর্যন্ত যখন পানিটা থাকবে সেটা হবে পার্শিয়াল সাবমার্জ। আর যখনই পানিটা 10.1 সেন্টিমিটার উপরে হয়ে যাবে তখনই এটা ফুললি সাবমার্জ হয়ে যাবে। আমরা আপনাদেরকে এখানে দুইটা কন্ডিশনই দেখাবো। আমরা গ্রাফ করার জন্য মাস্টার ডাটা নিব। এবারে আমরা আপনাদেরকে দেখাবো ফুললি সাবমার্জ কন্ডিশন। আমরা পানিটা দিয়ে দিব। আমরা যখন পানি দিলাম এখানে আর সে ব্যালেন্স নেই, তো এটা উপরের দিকে উঠে গেছে। এবারে হলো আমাকে এটাকে ভর দিয়ে, মানে ওয়েট দিয়ে এটাকে আমরা ব্যালেন্স করব। তো আমাদের পানির প্রেসার যত বেশি হবে আমাদের এম তত বেশি লাগবে। এবারে হলো আমরা এখানে ওয়েট চাপাবো এম। এবারে আমরা ওয়েট চাপাইয়া আবার সেম ভাবে সেন্টার পজিশনটা দেখব যে আমাদের এটা হরিজন্টাল আছে কিনা। এরপরে আমরা একটা জিনিস মনে রাখবো, পার্শিয়াল সাবমার্জ এবং ফুললি সাবমার্জ যেটাই করি না কেন, পানির টপ লেভেলটা, পানির লেভেলটা যে বরাবর থাকবে ওটা আমরা সবসময় y2 ধরবো। তাহলে আমরা এখন যেহেতু ফুললি সাবমার্জ করতেছি, তো এখানে আমাদের y2 হলো, আমরা দেখে নিব 11.5 সেন্টিমিটার। তাহলে y1 আমরা পেয়ে যাব হলো, যেহেতু আমরা y2 পেয়ে গেছি 11.5 সেন্টিমিটার, তাহলে y2 মাইনাস l হলো 10 সেন্টিমিটার, তাহলে y1 হলো 1.5 সেন্টিমিটার। এবারে আমরা টুকু এম দিলাম, এটা আমরা দেখে নিব। আমাদের 100, 200, 250, 285 গ্রাম আমাদের ফুললি সাবমার্জ শেষ হলো। এবারে আমরা পার্শিয়াল সাবমার্জ একটা আপনাদেরকে দেখাবো। আমরা পানিটা দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এবারে আমরা এটাকে ওয়েট চাপাবো। বেশি হয়ে গেছে, এখন বেশি যেহেতু হয়ে গেছে সেহেতু আমরা এখানে ওয়েট কমটা দিব। এটাকে একটু হাত দিয়ে থামাই নিব যেহেতু এটা দুলতেছে। এবারে আমরা পার্শিয়াল সাবমার্জ করালাম। পার্শিয়াল সাবমার্জ আমরা আগেই বলেছি পানির টপ লেভেল y2। এবারে যেহেতু পানির টপ লেভেল y2 আমরা পেয়ে গেছি কত, আমরা একটু দেখে নেই, 7.3 সেন্টিমিটার। তো y1 হবে l মাইনাস y2, আমরা এভাবে বিয়োগ করে নেব। আমরা মনে রাখবো পার্শিয়াল করি এবং ফুললি করি, যে অবস্থায় করি না কেন পানির টপ লেভেলটা, পানির যে অবস্থায় আছে এই অবস্থাটাই হলো y2। যদি পার্শিয়াল করি সেক্ষেত্রে হবে l মাইনাস y2 সমান সমান y1। আর যখন আমরা ফুললি করব
তখন হবে y2 মাইনাস l সমান সমান y1। আমরা এভাবেই এক্সপেরিমেন্ট শেষ করব। আমরা 5টা ডাটা নিব, ডাটা নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে গ্রাফ করব। থেকে যে ডাটা পেলাম এই ডাটাগুলি আমরা বসাই নেই। আমরা পেয়েছি ইনার রেডিয়াস অফ কার্ভেচার ছোট আর 10 সেন্টিমিটার, আউটার রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার, width of plane surface b 7.5 centimeter, height of plane surface l 10 centimeter, distance from pivot to hanger z 27.5 centimeter। এবারে হলো ল্যাব থেকে যে y1 এবং y2 পেলাম সেটা মান বসাই নেই। y1 1.5 সেন্টিমিটার, y2 11.5 সেন্টিমিটার। এবারে আমরা y বার বের করব। y বার সমান সমান y1 প্লাস l/2। আমরা মানগুলি বসাই নিলেই আমরা পেয়ে যাব। এবারে এরিয়া, সারফেস এরিয়া আমরা বের করব l ইন্টু বি। এল এর মান বসাবো, বির মান বসাবো, আমরা এর মান পেয়ে যাব। এবারে এফ আমরা পাবো এফ সমান সমান রো জি ওয়াই বার এ। আমরা একে একে মানগুলি বসাই নেই। এবারে হলো আইসিজি। আইসিজি হলো বি ইন্টু এইচ কিউব বাই 12। আমরা মানগুলি বসাই নেই। এবারে আমরা ল্যাব থেকে যেটা পেলাম এম 285 গ্রাম। এবারে হলো ওয়াইপি থিওরি অনুযায়ী ওয়াইপি সমান সমান ওয়াই বার প্লাস আইসিজি বাই এ ইন্টু ওয়াই বার। আমরা মানগুলি বসাই নেই। এবারে আমরা বের করব ওয়াইপি এক্সপেরিমেন্ট অনুযায়ী যেটা আছে। প্রথমে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেই, এম জি জেড বাই এফ। আমরা মানগুলি বসাই। আমরা ওয়াইয়ের মান পেলাম হলো 16.08 সেন্টিমিটার। এবারে ওয়াই মাইনাস ছোট আর প্লাস ওয়াই1। আমরা ওয়াইয়ের মান যেটা পেলাম 16.08, ছোট আর 10 সেন্টিমিটার আর y1 1.5 সেন্টিমিটার। আমরা তাহলে এক্সপেরিমেন্ট অনুযায়ী ওয়াইপি সমান সমান 7.58 সেন্টিমিটার। এবারে হলো আমরা ডাটা শিটটা, ল্যাবরেটরি যে ডাটা শিট আছে এই ডাটা শিটটা আমরা পুরোটা ফিল আপ করবো। এবারে 5 গ্রুপ থেকে আমরা যে 5 গ্রুপে ডাটা নিলাম, এই 5 গ্রুপের 5টা ডাটা আমরা নিয়ে নিলাম। এবারে আমরা গ্রাফ প্লট করব। এইরকম একটা গ্রাফ পেপার নেব। গ্রাফ পেপারের নিচের দিকে y2 এর দিকে এটা হলো m, টোটাল m আমরা কত গ্রাম নিব। আমাদের এই এক্সপেরিমেন্ট অনুযায়ী আমরা প্রতি ঘরকে 2 করে নিব। 2, এই কারণে আমরা এটা হলো 0 পয়েন্ট। তো 2 4 6 8 আমরা 16 পর্যন্ত নিলাম। এই দিকে আমরা হলো 0 থেকে আমরা প্রতি ঘরকে 50 করে ধরলাম। 50 100 150 এভাবে করে 500 পর্যন্ত নিলাম। এবারে হলো আমরা যে প্রথম ডাটাটা আমরা লিখব হলো 6.3। এটা হলো y2 দিকে 6.3, এই হলো 6.3 এই যে এই বরাবর। আর m হলো 90, তার মানে হলো এটা হলো 100, তার মানে এক দাগ নিচে আসবে, এই দিকে আসবে। আমরা এইভাবে গোল চিহ্ন দিব প্রথমে প্রথম পয়েন্টটা। এরপরে দ্বিতীয় পয়েন্টটা হলো 8.2, এইটা হলো 8.2 আর m হলো 150, এই যে বরাবর 150, এই বরাবর আমরা গোল চিহ্ন দিব। এবারে তৃতীয় নাম্বার পয়েন্ট হলো 11.05, এই হলো 10, তার মানে হলো এদিকে 11। আর m হলো 285 250, এই হলো 300, তার মানে হলো এই বরাবর। এখানে আমরা গোল চিহ্ন দিব, এই গোল চিহ্ন দিলাম। এরপরে চতুর্থ নাম্বার ডাটা হলো y2 13.4, এই হলো 13 আর m হলো 360 350 360, এই যে এই বরাবর আসবে। এবারে আমরা এখানে গোল চিহ্ন দেই। এবারে 5 নাম্বার ডাটা y2 15.1, এই হলো 14 15.1 আর হলো m হলো 435 400 1 2 3 430, এই যে এই বরাবর আসবে। এবারে হলো আমরা
এই বরাবর রো করে দিলাম। এবারও হলো আমরা লাইন টানি। আমরা এভাবেই লাইন টেনে গ্রাফটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সবাইকে।